আমি আর তোমার পিছন পিছন হাঁটতে পারবো না, আমার 2 পা ব্যথা হয়ে গেছে। শপিং শেষ করে বাসায় চলে আসো, বাই। কোথাও লাগেনি তো? এইভাবে ধরে রাখলে কিভাবে লাগবে? ইউ আর সো হ্যান্ডসাম। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম প্রলয় আলমগীর। আপনার নামটা? আমি সোনিয়া। সোনিয়া, সোনিয়া, ইউ মাই সোনিয়া। আপনি কি সিঙ্গেল? সিঙ্গেল মানে কি? একদম পিওর সিঙ্গেল। আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে কেউ নেই। আমি আমার সিঙ্গেল। ও মাই গড ভাইয়া, ভাই জানেন কিছুদিন আগে না আমার ব্রেকআপ হয়েছে। চলেন না আপনি আর আমি মিলে মিঙ্গেল হয়ে যাই। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? জি না। এই আপনি কে? আমি কি আপনার ফোন নাম্বার চাইছি? হ্যান্ডসাম ভাইয়াটা আমার জামাই। ও মাই গড, কারণ এই ভাইয়াটা আমাকে বলছিল যে উনি তো পিওর সিঙ্গেল, উনার তো আগে পিছনে উপরে নিচে কেউ নাই। তুমি ওকে বলছো তুমি সিঙ্গেল? আসলে মানে আমি হ্যাঁ, আপনি বিবাহিত, উনি সত্যি সত্যি আপনার ওয়াইফ, আপনি সিঙ্গেল না? আমি বিবাহিত, আমার বউ আছে। আরে দজ্জাল, মানে দারুণ সুন্দর মেয়েটা আমার বউ। আরেকটু হলে তো আমি আপনাকে দিয়ে দিতাম। কি দিয়ে দিতেন? আরে আমার মন। আরে মিস করে ফেললাম। এই নিজের বাসায় এত সুন্দরী বউ থাকতে সে রাস্তাঘাটে এসে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারে। বিবাহিত হয়েও আপনাকে সিঙ্গেল বলে আপনাকে কিন্তু একটা ধোঁকা দিচ্ছে। এইটার একটা শাস্তি দেন। সে এখন তোমাকে আঙ্কেল বলে ডাকে। অসম্ভব। দেখেন আমার হার্টের সমস্যা আছে। আপনার মতো একটা মেয়ে যদি আমাকে আঙ্কেল বলে ডাকে, আমার যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। যেসব বিবাহিত পুরুষ ঘরে সুন্দরী বউ থাকতেও টাঙ্কি মারতে অন্যান্য মেয়েদের সাথে, তাদেরকে না এভাবে শাস্তি করা উচিত। আমি আপনাকে আঙ্কেল ডেকে আপনার হার্টটা দুর্বল করে দিতে চাই। আপনি আরেকটা কাজ করেন, ওর একটা ছবি তুলে নিয়ে যান, তারপর ফেসবুকে পোস্ট করে দিবেন, আপনার সব বান্ধবীদের জানিয়ে দিবেন, তাকে যেন কেউ দেখলেই আঙ্কেল বলে ডাকে। আপু ছবি তোলা হয়ে গেছে, আমি একটা কাজ করব, আমি সন্ধ্যার পরে ছবিটা আপলোড দিব, যাতে বেশি বেশি মানুষ দেখে, বেশি বেশি শেয়ার হয়। ওরা সম্বন্ধে সবার জানা দরকার। ঘরে বউ থাকতে পরনারীদের সাথে টাঙ্কি মারো, কেমন দিলাম? একদম বাস দিয়ে দিছো। তা আবার রাইট ওয়ালাটা কেন যে বিয়ে করতে গেছিলাম, কেন যে অবিবাহিত থাকলাম না। বন্ধু, এখানে 10,000 টাকা আছে, রাখ। কেমন আছোস? শোন মামা, তোরে তো প্ল্যানটা আগে কই নাই। আমরা 2 দিন থাকবো কক্সবাজার, তারপর শিপে কইরা যাবো সেন্ট মার্টিন। কবে যেতেছো? চাঁদা কত কইরা? 15,000 টাকা করে চান্দা। 15,000 টাকা? কোনো ব্যাপার না, আমি এখন দিয়ে দিয়েছি। না 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 মামা, তোমারে আমাদের সাথে কক্সবাজার নেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন? কেন মানে? কারণ তুই বিবাহিত। আমরা কক্সবাজার যাব, কত মজ মাস্তি করব, কত জায়গায় ঘুরবো ফিরবো, কত কি খাবো। আমি কক্সবাজার গিয়ে ফোনটা বন্ধ করে দিব, আমার বউ আমার কলই দিতে পারবে না। আর ঢাকায় আসার পরে তোমার বউ আমগরে ঝাড়ু পিটা করবো। তোর বেটা ঝাড়ু দিয়ে পিটাইলে আমার বউ আমার পিটাবে, তোর পিটাবে কেন? আপনার বউ আমগরে আপনার বাসায় ডাকছিল, আমগরে সসম্মানে চা নাস্তা খাওয়াইছে এবং আমাদেরকে হুমকি দিছে, আমরা যদি তোরে নিয়ে ট্যুরে যাই তাহলে আমগরে ঝাড়ু পিটা করবো। বলছে আমরা সবাই মিলে নাকি তোর খারাপ বানায় ফেলাইছি, কিন্তু তোর বউরে তো কইতে পারি নাই যে ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা পোলা বাইরে রে তুই যে খারাপ করছস, তুই যে নষ্ট করছস। তুই আমগো লগে আড্ডা দিতে আসছিস কেন? তুই আড্ডা দিবে আমগো বাপ চাচাদের লগে। আল্লাহ, কেন যে বিয়ে করলাম, বিয়ে করে জীবনটা ধ্বংস হয়ে গেল। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দেওয়ার পর থেকে ফেসবুকের অর্ধেক মেয়ে আমাকে আনফ্রেন্ড করে দিছে। সারা জীবন যদি অবিবাহিত থাকতে পারতাম তাহলে জীবনটা কত সুন্দর হতো, কত মজার হতো। হাত মুখ মুছো ভালো কথা, ভিজা টাওয়াল তো বিছানার উপর রাখে, ভিজা টাওয়াল তো বারান্দায় নিয়ে একটু শুকিয়ে দিবা নাকি? আরে বাবা, সামান্য একটা ভিজা টাওয়াল রাখছি, এটা নিয়ে তো বারবারই করা কি আছে? মনে থাকে না এসব? দাঁড়া দাঁড়া, তুমি কি পরে আসছো? বাথরুমের স্যান্ডেল ঘরে পরে আসছো কেন? বাথরুমের স্যান্ডেল বাথরুমে থাকবে, যাও রেখে আসো। What is this? তোমাকে কতবার বলছি যে এই শার্টটা গায়ে দিয়ে বাইরে যাবা, ওই ঘামে ভেজা শার্টটা বাথরুমে রাখবা, আমি নিজে ধুয়ে দিব। পাগল হয়ে যাচ্ছি। আর তোমাকে বিয়ে করে আমি পাগল হয়েছি। শুধু পাগল হই নাই, আমার জীবন থেকে সুখ আনন্দ হাসি সব চলে গেছে। আমার যে কোন পাগলে পাইছিল, কেন যে আমি বিয়ে করছিলাম আল্লাহই জানে। অবিবাহিত জীবনটা আমার কত ভালো ছিল, সব জায়গায় শুনি দোষ আর দোষ। আর বাসায় ঢুকলে মনে হয় আমি একটা কিন্ডারগার্টেনের ছাত্র আর তুমি আমার ম্যাডাম। তোমাকে বিয়ে করে সবচেয়ে বড় ভুল করছি আমি। আমি অবিবাহিত ছিলাম, অবিবাহিত থাকলেই ভালো হইতো। অবিবাহিত থাকলেই ভালো হতো। তোমার যেহেতু এই বিবাহিত জীবন পছন্দই না, এতই যেহেতু আমি তিতা হয়ে গেছি, তাই তো তোমাকে 7 দিনের জন্য আমি অবিবাহিত বানাই দিলাম। আগামী 7 দিন আমরা অবিবাহিতর মতো থাকবো, তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো, কেউ কাউকে কিচ্ছু বলবো না। তোমার যদি মনে হয় এই অবিবাহিত জীবনই তোমার ভালো, তাইলে এরপরে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব। যদি তোমার বিবাহিত জীবন ভালো লাগে, তাইলে আমি যেইভাবে বলবো সেইভাবে তোমার সারা জীবন চলতে হবে। আগামী 7 দিন আমি কি সত্যি অবিবাহিত? অবশ্যই তুমি অবিবাহিত। ইয়েস! আহা কি আনন্দ আকাশে বাতাসে। আগামী 7 দিন শুধু চিল হবে, মাস্তি হবে, ফুর্তি হবে, যা খুশি তাই হবে। কেমন আছো সোনিয়া? এই আপনার সমস্যা নাকি? আমি কেমন আছি সেটা দিয়ে আপনি কি করবেন? আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না। আমি অবিবাহিত। এই ফাইজলামি করেন আমার সাথে? হ্যাঁ, সাথে বউ নিয়ে দাঁড়া আছেন, বলতেছেন অবিবাহিত। মুখে কি সুপারি দিয়ে রাখছো? বলো না কেন আমি বিবাহিত না? আপু সে অবিবাহিত। কি বলছেন? সত্যি অবিবাহিত? সে একদম অবিবাহিত, আমি অবিবাহিত। আসলে আমরা ওইদিন একটা নাটকে অভিনয় করে বাসায় ফিরছিলাম, মানে স্বামী স্ত্রী ক্যারেক্টার। নাটকের চরিত্রগুলোর মধ্যে আমরা এমন ভাবে ঢুকে গিয়েছিলাম। আপনি অবিবাহিত, আমার শুনতে খুবই ভালো লাগতেছে। তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমার পছন্দ হয়েছে। চলো না দুজনে ঘুরতে যাই। আমি তো যেতেই চাই, কিন্তু আপনার বউ যদি আবার রাগ করে? আরে সেটি বুঝে না, সে আমার বউ না। আপু আপনি কেন বারবার ভুল করতেছেন? আমি তোর বউ না। বাই।
তোমার চোখে আমি যে প্রেম ভালোবাসা দেখতে পাচ্ছি, তোমার চোখের দিকে তাকাই আমি 3-4 ঘন্টা না খেয়ে কাটাই দিতে পারবো। আমি আপনাকে যা বলবো সবকিছু তাড়াতাড়ি নিয়ে আসবেন, ঠিক আছে? মেনুটা দেখি। মেনুতে সবকিছু দেওয়া আছে। তুমি ছোট মানুষ, এত খাবার কি খেতে পারবা? আমি কিন্তু বাসা থেকে খেয়ে আসছি, আমি কিন্তু খাবার শেয়ার করতে পারবো। আরে আরো যা যা তাড়াতাড়ি নিয়ে আসেন। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, 2-4টা রোমান্টিক কথাও তো বলতে হবে, শুধু খাইলে তো হবে না। আগে অনেক খাইতে পারতাম জানো, এখন খাইতে পারি না, ডায়েটে আছি তো। স্যার বিলটা রেডি। আরে ভাই, রেস্টুরেন্টে এসে বসতে না বসতে বিলের কথা বলতেছেন। কথা বলবো, প্রেম করবো, হাত ধরবো, যাওয়ার সময় বিল দেবো। জান, আমার অনেক জরুরি ভাবে ওয়াশরুমে যেতে হবে, আমি বাসায় চলে যাবো, তুমি বিলটা দিয়ে দাও। তোমাকে নিয়ে রেস্টুরেন্টে এসে খাওয়াইলাম, এখন তো প্রেমই করতে পারলাম না, এখনই বাসায় চলে যাবা? আচ্ছা ভাইয়া, বিল কত হয়েছে? স্যার 12,000 টাকা। হোয়াট? এর আগে ওনার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের রেস্টুরেন্টে খেতে এসেছিল, তখন তো উনি বিল দিতে পারেন নাই, বলেছিল উনি পরের বার একটা মুরগি নিয়ে আসবে, তার থেকে বিলটা আদায় করে নিতে। 5,000 টাকা আছে। তাহলে আরো 7,000 টাকা কারো কাছ থেকে দান নেন। হ্যালো সাদিয়া। হ্যাঁ বলো। সাদিয়া, আমি তো রেস্টুরেন্টে খাইতে আসছিলাম, 12,000 টাকা বিল আসছে। আমি কেন আপনাকে টাকা পাঠাবো? আপনি কি ভুলে গেছেন আমরা অবিবাহিত? এখন আপনিও আমার হাজবেন্ড না, আমিও আপনার বউ। আপনাদের কিচেনে সারাদিন প্লেট ধোয়ার কাজ করলাম, এই আর কি। আমার নতুন গার্লফ্রেন্ড ডলি। বাহ, আপুটা তো খুব কিউট, সুইট, নাদুস নুদুস। নতুন প্রেমিকা হইছে, নতুন প্রেম হইছে। ধারায় আসো স্ক্যান, লেটস ডান্স। আপনার পাশে যে মোটা মেয়েটা আছে আমি তার স্বামী। আজকে তোমার নাচানাচি রস আমি বাইর করবো, আজকে আটটি গুটি ভাঙ্গা তারপরে প্যাকেট করে শ্বশুর বাড়ি পাঠাবো। এই মেয়েরে তো আমি চিনি না, এই মেয়ে তো তোর গার্লফ্রেন্ড। এই বাসায় তো এই মেয়েরে তুই জোর করে নিয়ে আসছিস। আর কত মিথ্যা কথা বলবি তুই? আর কত মিথ্যা কথা বলবি? ওরে ইচ্ছা মতো ধরে পিটান, যা ইচ্ছা তাই করেন। শালার পুত, তোর এত বড় সাহস, তুই আরেকজনের বউ নিজের বাড়ি তাই না? মদ খেয়ে তারপর তুমি নাচানাচি করো। আজ ডাক তোর বউরে ডাক। সাদিয়া, সাদিয়া, তুমি ভাইয়াকে বলো যে আমরা বিবাহিত, তুমি আমার বউ। কেন মিথ্যা কথা বলতেছেন আলমগীর ভাইয়া? আমরা তো অবিবাহিত, আপনি আমার জামাই না, আমিও আপনার বউ না, ভুলে গেছেন? শালার পুত, তুমি মিথ্যাবাদী। হ্যাঁ, আরেকজনের বউ নিজের বাড়ি তাই না নাচানাচি করো। তোর কি হেরে থাকার কথা রে? তারপর শালা কি মারাটা মারছে, দৌড়ায় পালাইছিলাম, তারপরে আমার ধরে নিয়ে মারছে। কি করতেছ তুমি? আয়নায় মুখ দেখতেছি। না না, আয়না মুখ দেখতে পারবে না তো তুমি, কারণ এই আয়না আমার বাবা দিছে। তোমার বাবার দেওয়া জিনিসটা আমি ব্যবহার করতে পারবো না। না, উচিত হবে না। আলমগীর ফ্লোরে শুয়ে আছে কেন? আমি কদিনের জন্য গ্রামের বাড়ি গেলাম, এর মধ্যে তোমরা কি নিয়ে ঝগড়া করলা? ও এখানে শুয়ে আছিস কেন? মা, তুমি কখন আসছো? যখনই আস, ফ্লোরে কেন শুয়ে আছিস? মা, আমি অবিবাহিত, সেই জন্য। আর অবিবাহিত লোকদের যেখানে রাইত সেখানে কাইত। আপনি সুস্থ হয়ে আসেন, তারপর চাকরি করবেন। এখন বের হন। সরি, কে আমার স্বামী? আমার তো কোনো স্বামী নাই। আমি তোমাকে এই ছেলের সাথে এখানে বসে কথা বলতে দিব না, আমার খুব খারাপ লাগতেছে। চলো বাসায় চলো, আসো। আমার ফ্রেন্ডদের সাথে ঘুরবো, আড্ডা দিব, খাবো, আর একটা পার্টিও আছে, ওইটা অ্যাটেন্ড করবো। প্লিজ আপনি আমাদের ডিস্টার্ব করবেন না, যান এখান থেকে। তুমি তোমার এক্সকে ডিভোর্স করো, তারপর আমি তোমাকে বিয়ে করে সোজা ইটালি নিয়ে যাবো। এখন একটা ফোন কর না, একটু দেখ কি কি হয়েছে বাবা। ডাক্তার সাহেব, আমার ছেলের কি হয়েছে? বেশ কিছুদিন ওনার খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুতে অনিয়ম হয়েছে। হঠাৎ করে যদি সেই নিয়মটা ভেঙে যায় তাহলে সেই শরীর সেটা মেনে নিতে পারে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি আমার সাথে আসুন।